ব্যাচেলার ট্রিপ মানে কিন্তু বছরে একবার অবশ্যই হবে। যারা আমাদের মতো ম্যারিড রয়েছে তারা বন্ধুদের সঙ্গে বাইরে এলে একটা উদ্দাম আনন্দ, হইচই, আড্ডা, খাওয়া দাওয়া। মানে হচ্ছে যেখানে পাগলামো করা যায়, যা খুশি করা যায়, আর কোনো পিছু টান থাকে না, সেটা হচ্ছে ব্যাচেলার ট্যুর। মানে হচ্ছে যা ইচ্ছা খাওয়া যায়, যেখানে ইচ্ছা শোয়া যায়, বাথরুম না থাকলেও চল। জায়গাটা দেখে তো আমার নিজেকে কেমন লাগছে, যে অদ্ভুত লাগছে। কিরকম অদ্ভুত? অদ্ভুত মানে কিরকম বলতে, মানে আমি এখানেই থেকে যাই সারা জীবন, তাহলে আমার কোনো অসুবিধা নেই। এরকম জায়গা আছে, হ্যাঁ, আছে। হ্যাঁ, এতক্ষণে আপনারা ঠিকই ধরেছেন। আমরা 4 বন্ধু মিলে হই হুল্লোড় করে বেরিয়ে পড়েছিলাম ব্যাচেলার ট্যুরে। একবেলার ছোট্ট কোস্টাল ট্রেক ও রাত্রে বিচের ধারে টেন্টে থাকা, এই ছিল প্ল্যান। কলকাতা থেকে ঘন্টা 5 দূরের এই সমুদ্র সৈকত আস্তে আস্তে হয়ে উঠছে বন্ধু বান্ধবের সাথে কাটানোর এক আদর্শ জায়গা। এই নতুন জায়গার সমস্ত বিবরণ ও আমাদের ব্যাচেলার ট্যুরের সমস্ত গল্প নিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। সকাল সকাল শান্তিপুর স্টেশন থেকে ট্রেন ধরে আমি পৌঁছালাম দমদম স্টেশনে, আর সেখান থেকে মেট্রো ধরে রবীন্দ্র সরোবর। সেখান থেকে আজকের আমাদের গন্তব্য বালাসোর, আর পরের দিন আমরা ট্রেক করে যাব সেই কোষাফলে। আচ্ছা, আমরা শান্তিপুর থেকে পৌঁছালাম হচ্ছে সৈকতদার স্কুলে টালিগঞ্জ। এই টালিগঞ্জ থেকে এবার যাব আমরা হাওড়া স্টেশনে, আর হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেনে আজকে বালাসোর। তো ব্যাচেলার ট্যুরের এনজয়মেন্ট কিন্তু এখান থেকেই শুরু। আস্তে আস্তে সবাই আসবে, সবাই মিট করবে হাওড়া স্টেশনে। তো এখন যাচ্ছি হাওড়া স্টেশনে, আর এই যে এটা হচ্ছে সৈকতদা, নাম্বার 1 খচ্চর। দেখা হচ্ছে তার খচরামি আপনারা দেখবেন কিন্তু। এই যে দুজন মিলে রবীন্দ্র সরোবর থেকে আমরা একটা ট্যাক্সি নিয়েছি, ট্যাক্সি নিয়ে হাওড়া যাচ্ছি। এই ট্যাক্সিতে নিচ্ছে হচ্ছে 250 টাকা। কি বলবে সৈকতদা, 1 বছর পর? 1 বছর পর দেখা হলো। দেখা হয়নি, দেখা মাঝে মাঝেই হয়, কিন্তু এইভাবে দেখা হলো। হ্যাঁ, এইটা আমাদের কিন্তু জমানো একটা ট্যুর থাকে যে প্রত্যেক বছর করতেই হবে এরকম একটা ট্যুর। সেইটা 1 বছর পর আজকে। আরো আসছে, ওখানে অনিমেষ দা আর সোমদা আসছে। সুব্রতা শান্তনুদা যেতে পারছে না, দেখা যাক সামনে কি কি হতে পারে। হ্যাঁ, অনেক জিনিসপত্র কিন্তু নিলাম এখান থেকে। তো কি জিনিসপত্র নিলাম সেটা বলা যাবে না, কারণ ব্যাচেলার ট্যুরে অনেক কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে যে বলা যাবে না, ক্যামেরার সামনে আনা যাবে না, সেটা রেস্ট্রিক্টেড। আচ্ছা, আমরা এখন পৌঁছালাম হচ্ছে হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন হচ্ছে 19 নম্বর প্ল্যাটফর্ম। তো এখান থেকে আমরা যাব হাওড়া স্টেশনে, আর স্টেশনের ভেতরে ঢুকবো। ওখানে অনিমেষ দা আর সোমদা আমাদের জন্য ওয়েট করছে। তো চলুন স্টেশনের ভেতরে এবার ঢুকি, এবার আমাদের ট্রেনে উঠবো, আর গন্তব্য বালাসোর। আচ্ছা, আমি আগে বলেছিলাম যে আমাদের ট্রেন হচ্ছে ইন্টারসিটি, কিন্তু ইন্টারসিটি নয়, জনশতাব্দী। যেটাই হচ্ছে মনে হয় ব্যাচেলার ট্যুরের মজা, যে কোন ট্রেনে যাচ্ছি সেটাই জানি না। আগে ওই জন্য ইন্টারসিটি বলেছিলাম, ইন্টারসিটি নয়, জনশতাব্দী। এই যে অনিমেষদার সঙ্গে দেখা হলো, সোমদা, সৈকতদা আর আমি, এটা আমাদের টিম। টেনিদাটা কি হবে? একটু মোটা হলে তাহলে টেনিদা হওয়া যেতে পারে, কিন্তু সেই রকম একটু ভরকি দিচ্ছিলাম। আমাদের ট্রেন ছাড়লো এখন, আমরা যাব বালাসোর। কিন্তু আজকে একটা স্পেশাল বিষয় হচ্ছে, আজকে সৈকতদার জন্মদিন। জন্মদিনটা কততম সেটা বলছে না, জানি না সেটা 75 না 40। তো সেটা সৈকতদার কাছ থেকে শুনবো যে কততম জন্মদিন। জন্মদিনটা আগে বুঝে নি কিভাবে পালন হচ্ছে, তারপরে সব কথাবার্তা বলা হবে। কারণ স্বাভাবিকভাবে এগুলো বলা যায় না। কেন? তোমার কততম জন্মদিন? 450 মোটামুটি। বারে বারে জন্মাতে হয় তোদের মতন শয়তানকে ধরিত্রীর বুকে ঠিকঠাক মেনটেন করা। এটা সৈকতদার জীবনের বেস্ট বার্থডে গিফট হয়ে থাকবে। আচ্ছা, যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা যাচ্ছি বালাসোর, আর আমাদের সময় লাগবে হচ্ছে 4 ঘন্টা। আমরা বালাসোরে গিয়ে এখনো হোটেল বুক করিনি, জানি না কোথায় থাকবো। হোটেল বুক হয়নি? না, হোটেল বুক হয়নি এখনো।
তো অপশন আছে, হয় রিটার্নিং রুম, না হলে কোনো একটা হোটেল, না হলে রাস্তা, কোনো অসুবিধা নেই। হোটেল দ্রৌপদী, আচ্ছা, এখান থেকে ল পাস করেছিল অনিমেষ দা। বলছে হোটেল দ্রৌপদীতে কটা রুম থাকে সেটা আপনারাই বলবেন। মিষ্টি দই। আমরা এইমাত্র পৌঁছালাম এই যে বালাসোর স্টেশনে। অ্যাকচুয়ালি সকাল থেকে খুব টায়ার্ড ছিলাম, তাই ঘুমিয়ে গেছিলাম, তাই আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি ট্রেনের মধ্যে। তো যাই হোক, আমরা পৌঁছালাম, এবার আমরা হোটেল খুঁজবো। আর তারপরে কালকে সকালবেলায় 5টার সময় আমাদের ট্রেক আছে, সেটা হচ্ছে বালাসোর থেকে হচ্ছে কোষাফল, আর সেখানে আমাদের ক্যাম্পিং হবে। তো আজকে হোটেলের পরে হোটেলটা দেখাবো এবং তারপরে সকালে একদম যে ট্রেকটা শুরু হবে সেটাই দেখবেন। সেদিন বালাসোর পৌঁছে আমরা রিটার্নিং রুম না পেয়ে আমরা স্টেশনের কাছে একটি হোটেল নিয়েছিলাম, যেটি ডাবল বেডেড রুমের ভাড়া হচ্ছে ওই 2100 টাকা মতো। সম্পর্ক বন্ধ হয়ে যাবে কিন্তু বন্ধুত্ব থেকে যাবে, তাই না? এক্স্যাক্টলি তাই। বন্ধুত্ব আমার এরকম। চলো আমরা এবার হোটেল ফিরে যাই, সকালে আবার ট্রেক। গুড মর্নিং সবাইকে। আমরা ট্রেকটা এখান থেকেই শুরু করছি। প্রথমে আমরা এখান থেকে অটো রিজার্ভ করে যাব হচ্ছে বলরামগুড়ি, আর সেখান থেকে নদী পেরিয়ে তারপরে ট্রেকটা শুরু হবে। এক্ষেত্রে আমরা চাঁদিপুর থেকেও যেতে পারি, আমরা আগের বার গিয়েছিলাম চাঁদিপুর থেকে হেঁটে, সেক্ষেত্রে এখান থেকে অটো নিয়ে চাঁদিপুর যেতে হবে এবং সেখান থেকে ট্রেকটা শুরু করতে হবে। কিন্তু এবার সেটা করছি না, আমরা এবার বলরামগুড়ি থেকেই শুরু করছি ট্রেকটা। সেখান থেকে নদী পেরোবো বুড়িবালাম, তারপরে শুরু হবে ট্রেক। তো অটো রিজার্ভ করবো, অটোর ভাড়া এখান থেকে ওই 350 টাকা মতো। আমরা অনেকটা এসে আমরা পৌঁছালাম এই বলরামগুড়িতে। এখানে আমরা ব্রেকফাস্ট করব, আর তারপরে এখান থেকে ওই বুড়িবালাম নদীতে আমরা পেরোবো। সেই নদীটা পেরিয়ে তারপরে আমাদের ট্রেকিংটা শুরু হবে। তো কিছু লোকাল ব্রেকফাস্ট, সম্ভবত ইডলি বা ওই কচুরি টাইপের কিছু ব্রেকফাস্ট এখান থেকে আমরা করে নেবো। তো দেখা যাক কি কি খাবার পাওয়া যায় এখানে। তো খাওয়ার পরে তারপরে আমরা শুরু করছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা ব্রেকফাস্ট হিসেবে করলাম হচ্ছে ইডলি আর বড়া। দাম কিন্তু খুব কম। এটাই হচ্ছে কিন্তু এই কোস্টাল ট্রেকের মজা, যে বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে আমরা যাব এবং সেখানকার লোকাল ফুডকে আমরা ট্রাই করতে পারবো। তো ইডলি আর বড়া আর একটা রসগোল্লা, এটা দাম নিল আমাদের 35 টাকা করে প্লেট। 3টে ইডলি, 2টো বড়া আর একটা রসগোল্লা। এরপরে বুড়িবালাম নদী তীরে যাচ্ছি আর কি। এই যে এখন হাঁটতে হাঁটতে সেই বুড়িবালাম নদীর তীরে যাচ্ছি। আপনারা তো জানেন যে বুড়িবালাম নদীর তীরে বাঘাযতীনের সঙ্গে কিন্তু ইংরেজদের একটা যুদ্ধ হয়েছিল। এই সেই বুড়িবালাম নদী, একটা দারুণ ঐতিহাসিক জায়গা আমাদের স্বাধীনতার ইতিহাসে। সেই বুড়িবালাম নদীর সামনে দাঁড়িয়ে দারুণ দারুণ ফিলিংস। সকালবেলায় এই ট্রেকটা আমি এই নিয়ে 4বার, এটা নিয়ে 5বার হচ্ছে, 4বার করেছি। দারুণ ট্রেক। আপনারা কিন্তু কোস্টাল ট্রেকে একবার আসুন। যারা পাহাড়ে ট্রেক করে সেটার একটা আলাদা সৌন্দর্য আছে, আর এই কোস্টাল ট্রেকেরও কিন্তু দারুণ সৌন্দর্য আছে একটা। তো আমাদের ট্রেকটা শুরু হলো, এরপরে নৌকা করে আমরা ওই পারে গিয়ে তারপরে হাঁটা শুরু হবে। তো এইরকমই থাকে জেনারেলি, যে গ্রামের মধ্যে দিয়ে হাঁটা, তারপরে আবার বিচে ধারে ধারে হাঁটা, তারপরে নদী যদি পড়ে, মোহনা পড়ে, সেই মোহনায় আবার নৌকা নিয়ে পার হওয়া, তারপরে আবার হাঁটা। এটাই হচ্ছে মজা এই কোস্টাল ট্রেকের। তো পরবর্তী জার্নিটা এবার দেখুন আপনারা। যাই হোক, সোমবার এটা প্রথম ট্রেক এই রুটে। কেমন লাগছে বলো? দারুণ। আমি কোস্টাল ট্রেকে কোনোদিন আসিনি। অমিত আর অনিমেষ আমার যে বন্ধু, দুজনই, এও আমার ভাই হয়, এদের সঙ্গে এরা প্রথমবার, এটা পায়োনিয়ার, এই ট্রেকের পায়োনিয়ার এরাই। এরা অথচ এটা নিয়ে তো 4বার হচ্ছে না, 5বার। 5বার। মানে এটা একটা দারুণ অভিজ্ঞতা। আমি ফার্স্ট টাইম আসছি, আমি খুব এক্সাইটেড এটাতে যাব। এখন আমরা হাঁটা শুরু করব নদী পেরিয়ে, দারুণ এক্সাইটেড। এখন কি করবো আমি জানি না, কিরকম পাগলামি করব, কিন্তু দারুণ অভিজ্ঞতা নিয়ে আসবো। একদম দারুণ লাগছে। থ্যাংক ইউ ভাই। পাগলামি থাকবে, আনন্দ থাকবে, সবই থাকবে। এটাই মজা এই ট্রিপের, যে হাঁটা, কোনো কিছুকে অ্যাচিভ করা, আর তারপরে আনন্দ, সব মিলে মিশে একদম দারুণ 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 হবে, দারুণ হবে। সঙ্গে থাকুন আপনারা।
এখানে একটা জিনিস দেখায়, এখানে কিন্তু জাহাজ তৈরি হয়, মানে জাহাজ মানে ছোট ছোট নৌকাগুলো কিন্তু তৈরি হয়। এই যে এখানে তৈরি হচ্ছে নৌকাগুলো। এখান থেকে নৌকা বেরোতে নৌকার ভাড়া ওই 5-6 টাকা মতো নেয়, খুব একটা বেশি খরচা হয় না এই কোস্টাল থেকে। দারুণ 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 অভিজ্ঞতা কিন্তু এটা। এই যে নৌকা চলে এসছে, এবার নৌকাগুলোতে উঠবো আমরা, তারপরে ওই পারে যাব। ওই 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই আর কি। এই যে আমরা এখন নৌকার মধ্যে উঠে পড়েছি, এরকম বসার জায়গা। আর এই নৌকাটা যাওয়ার জিনিসটা কিন্তু দারুণ সুন্দর, এই এরকম ফাঁক দিয়ে যাবে, দারুণ অভিজ্ঞতা হবে কিন্তু, সেটা পুরোটাই কিন্তু তুলে ধরবো। এবার এটা দেখুন যে নৌকার রাইডটা কত সুন্দর লাগে এখানে। এবার আমাদের মোটামুটি ট্রেকিংটা শুরু হলো। এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যেতে হবে, তারপরে যে বিচটা পড়বে সেটা হচ্ছে মাঝিচক বিচ। তো এতটা রাস্তা, মোটামুটি ওই 2 থেকে 3 কিলোমিটার রাস্তা, এটা আমরা এবার হেঁটে যাব। তো এখান থেকে কিছু চকলেটস আমরা কিনে নিলাম, কারণ রাস্তায় হাঁটতে হাঁটতে চকলেটস খুব প্রয়োজন হয় এরকম ট্রেকিংয়ে, সেটা পাহাড়েও হয় বা কোস্টাল ট্রেকেও হয়। আর এই যে পিছনে আমি আর সৈকতদা, আজকের হাঁটাটা হচ্ছে ওই 16 থেকে 18 কিলোমিটার। তারপর আমরা পৌঁছাবো কোষাফলে। ওখানে গিরিদা, শ্রীপতি গিরি বলে একজন আছে, উনি আমাদের টেন্ট সব করে দিচ্ছে, সেখানে রাতে বিচ ক্যাম্প করবো আমরা। সেই ক্যাম্পটাও কিন্তু দেখবে দারুণ জায়গা, পুরো সমুদ্রের বিচের মধ্যে ক্যাম্প করে সারা রাত ওখানে এনজয়মেন্ট হবে। এটাও কিন্তু একটা দারুণ ভালো লাগার জিনিস, যে ফাঁকা বিচে আমরা 4 জন সারা রাত্রি কাটাবো, সেটাও দেখবেন এবার। এটা কি পেটের এক্সারসাইজ? এইভাবে পৌঁছাবে কোষাফল। আচ্ছা, আমাদের 2 জন বন্ধু সুব্রত আর শান্তনুদা, তারা আমাদের মধ্যে নেই আজকে। নেই মানে বেঁচে আছে, কিন্তু এই ট্রেকে নেই আর কি। তো তাদেরকে আমরা মিস করছি, ওরা থাকলে কিন্তু দারুণ লাগতো। ম্যানেজার, উই আর মিসিং ইউ। সুব্রত ভাই, সেই জঙ্গলের ওই ঘরটার মধ্যে কিন্তু থাকবো এবার, যেখানে গেছিলাম আগের বার রাত্রিবেলা, সেই ঘরে কিন্তু এবার ব্যবস্থা করা হয়েছে। তো ভিডিওটা দেখতে হবে, সেই ইচ্ছেটা ছিল আগের বার, এবার পূরণ হচ্ছে, বাট ওরা নেই। আচ্ছা, একটা জিনিস দেখায়, আমরা অনেকটা হেঁটে চলে এসেছি, মোটামুটি 1.5 কিলোমিটার মতো। এই যে এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে, গিয়ে এই জায়গাটায় গিয়ে আমরা ওই ফার্স্ট বিচে উঠবো। এই যে আমরা এখানে দেখাচ্ছি, এই যে ছোট ছোট বোটগুলো, এইখান থেকে কিন্তু আমাদের হাঁটাটা শুরু হয়েছিল। দূরে দেখা যাচ্ছে ছোট ছোট বোট, ওটাই ছিল সেই বুড়িবালাম নদীর তীর, যেখান থেকে আমাদের ট্রেকটা শুরু হয়েছিল। এরপরে আমরা কিছুটা হেঁটে গিয়ে সেই মাঝিচক বিচে আমরা উঠবো, তারপর দেখা হচ্ছে। এই যে আমরা মোটামুটি চলে এসেছি সেই মাঝিচক বিচের পাশে। এবার বিচের পাশ দিয়ে হাঁটাটা শুরু হবে। প্রচুর রোদ, এখানে গরম পড়েছে। আমরা কিছু দূর গিয়ে তারপরে চেঞ্জ করবো, এই জ্যাকেটটা খুলে নেবো, প্রচন্ড গরম। তো এই যে বিচের গ্রাম থেকে এবার বিচের ধারে আমরা যাচ্ছি আস্তে আস্তে। এরপরে শুধু দেখবেন ভিউটা কাকে বলে, দারুণ ভিউ। কিন্তু আমাদের সময় লাগলো ওই 15 মিনিট মতো, 2 থেকে 2.5 কিলোমিটার পথ এটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. কিছুটা দূর হাঁটার পরে বিচ থেকে যখন আমাদের একটু গরম লাগছে, আমরা তার পাশে ঝাউবন আছে, সেই ঝাউবনের মধ্যে দিয়ে কিন্তু এবার আমরা হাঁটছি। তো যদি একটু গরম লাগে এই ট্রেকটা করতে গিয়ে,
আসে ঝাড়বরের মধ্যে দিয়ে হাঁটতে পারবেন, কিছুটা রেস্ট নেবেন, আবার এগিয়ে যাবেন। তো এই ট্রেকটাই কিন্তু ফ্যামিলি ট্রেকও হয়, মানে রুটটা কিন্তু খুবই নিরাপদ। আর শ্রীপতিগিরি যিনি আছেন তিনি কিন্তু সমস্ত ব্যবস্থাটা এখানে করে দেন। তো যদি ফ্যামিলি নিয়ে আসেন নো প্রবলেম, চলে আসুন। এই যে এখানে এসে আমরা এবার কিছুটা চেঞ্জ করে নিচ্ছি, খুব গরম লাগছে তাই জ্যাকেটগুলো খুলে নিচ্ছি। কি সোম স্যার, প্রথম অভিজ্ঞতা কিরকম? দারুণ, এক্সিলেন্ট। ভাবতেই পারছি না, এই জায়গাটা দেখে তো আমার নিজেকে কেমন একটা লাগছে, যে অদ্ভুত অদ্ভুত লাগছে। কিরকম অদ্ভুত? মানে অদ্ভুত মানে কিরকম বলতো, মানে আমি এখানেই থেকে যাই সারা জীবন, তাহলে আমার কোনো অসুবিধা নেই। এখনো পৃথিবীতে এরকম জায়গা এরকম জায়গা আছে? হ্যাঁ, এই আছে, আছে, বেঁচে আছে। এরকম জায়গা আছে। বেঁচে আছে? হ্যাঁ আছে, 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 এখনো আছে। দারুণ লাগবে এই জায়গাটা, আসবেন একবার অবশ্যই। এখানে অল্প 5 মিনিট মতো বসে অল্প কিছু টুকিটাকি খাবার খেয়ে তারপরে এবার আমরা আবার হাঁটার জন্য বেরোচ্ছি। তো একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আপনারা যদি এরকম ট্রেক করেন যেখানেই করুন, যে খাবারগুলো খাবেন সেখানে যে প্যাকেটগুলো হবে সেগুলো কিন্তু একটা আলাদা প্যাকেটে আপনারা ক্যারি করবেন এবং নির্দিষ্ট স্থানে কিন্তু সেই প্যাকেটগুলো ফেলবেন। জানি সবাই সেটাই করে, তাও বলে দিলাম, কর্তব্য। তো আমরা কিছু দূর এবার হাঁটতে শুরু করব। নেক্সট আমাদের দাঁড়াবো হচ্ছে বাগদা। আপনারা তো জানেন বাগদা কিন্তু এখন বেশ জনপ্রিয় একটা টুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে, অফবিট টুরিস্ট ডেস্টিনেশন। ডুবলাগুড়ি সেটাও একটা অফবিট ডেস্টিনেশন। তারপর আসবে বাগদা। তো সেই জায়গাগুলো দেখতে দেখতে আমরা যাব। আমাদের নেক্সট ডেস্টিনেশন এবার বাগদা। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running. ডুবে যাক তরি, ডুবে যাক প্রাণ, এইভাবে আমরা চলবো আজীবন। অরণ্যের দিনরাত্রিতে রবি ঘোষ বলেছিল না, আমাদের কি কোনো লক্ষ্য আছে? দেখে আমরা এমনি হেঁটে যাচ্ছি। তখন সৌমিত্র বলবে বাজে কথা না বলে স্রেফ আমাকে ফলো কর। তখন রবি ঘোষ বলবে ওকে বস, চলো। এই যে আমাদের এই জায়গাটায় যেটাই পৌঁছেছি, এইটার নাম হচ্ছে ডুবলাগুড়ি। আর এর পিছনে ওই ব্যাকপ্যাকার ক্যাম্পগুলো আছে, সেটা দেখাচ্ছি। এই যে এই জায়গাগুলোই হচ্ছে সেই ডুবলাগুড়ির ব্যাকপ্যাকার ক্যাম্প। তো আপনারা চলে আসতেই পারেন উইকেন্ডে একটা দিন। হঠাৎ করে দেখছি একটা পাখি জালে আটকে পড়েছে, তো সেটাই আমাদের খুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। সোম স্যার, পাখিটাকে মুক্ত করলে বলো। দাঁড়া 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 দাঁড়া, চল। জল খাবি? খেয়ে নেবে। ও কি ক্লান্ত নাকি? না, চাঙ্গা চাঙ্গা চাঙ্গা। হ্যাঁ সৈকতদা বলো, পাহাড়ের ট্রেক না কোস্টাল ট্রেক কোনটা? পাহাড়, অফকোর্স পাহাড়। কেন পাহাড় সবসময় প্রথমে। আর কোস্টাল ট্রেক? কোস্টাল ট্রেক ঠিক আছে, সেকেন্ড থার্ড আসতে পারে, ভালো। পাহাড় হাতের কাছে না থাকলে কোস্টাল, হ্যাঁ পাহাড়ের ট্রেক অবভিয়াসলি না থাকলে নদী। হ্যাঁ অবভিয়াসলি পাহাড় একটা অন্যরকম মাত্রা আনে, কিন্তু এই ছোট ছোট কোস্টাল ট্রেক বা এরকম ট্রেকগুলো কিন্তু একটা আলাদা অনুভূতি জাগায়। তো আর কিছুই না, শুধু অজানার খোঁজে বেরিয়ে পড়া, যেদিকে দু চোখ যায় সেদিকেই হাঁটতে শুরু করা, এটাই তো জীবন। তো এবার আমাদের পা চালিয়ে হাঁটতে হবে, কারণ হচ্ছে 1:30টার সময় ওই বহবলপুর ঘাট থেকে লাস্ট ফেরি। এখন বাজছে 11:10, 1:30টার আগে আমাদের পৌঁছাতেই হবে যে করেই হোক। সো আমরা একটু তাড়াতাড়ি হাঁটবো, আর হাঁটার পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ওই বাগদাতে। আচ্ছা আপনাদেরকে আরও একটা তথ্য দিই, সেটা হচ্ছে আপনারা যদি
এই কোষা ফল ডাইরেক্ট আসবো ভাবেন, ট্রেকিংটা না করে, সেটারও কিন্তু একটা রাস্তা আছে। সেটা আসতে গেলে আপনাদের ট্রেনে করে আসতে হবে বস্তা স্টেশন, বাস্তা। তো সেখান থেকে অটো রিজার্ভ করে কোষা ফল। তো সেক্ষেত্রে ওই আমরা যার সঙ্গে কন্ট্যাক্ট করি শ্রীপতি গিরি, তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই পুরো কোষা ফলের ডিটেলসটা আপনি ওনার কাছ থেকে পেয়ে যেতে পারবেন, উনি সমস্ত কিছু ব্যবস্থা করে দেবেন। তো আপনারা ডাইরেক্ট আসতে চাইলে এইভাবে চলে আসুন, ভালো লাগবে একদিনের জন্য। অনেকটা এসে আবার রোদ লাগছিল, তাই এরকম ছোট ছোট ঝাউবনের মধ্যে দিয়ে আবার আমরা হাঁটছি। চারিপাশে দেখুন কেউ নেই, কিন্তু একাই হারিয়ে যাবেন নিজেকে নিয়ে। দারুণ লাগবে, অবশ্যই আসুন এই কোষা ফলে, দারুণ লাগবে একদিন। ওই যে একদম দূরে প্রচুর লোক, ওটাই হচ্ছে বাগদা, দেখা যাচ্ছে এখান থেকে। আমরা ওটা পেরিয়ে যাব, একদম বিচের পাশে পাশে আমরা হাঁটছি। আর সন্ধ্যা কিন্তু একজন নাট্যকর্মী, কিন্তু হ্যাঁ নাট্যকর্মী, মানে হওয়ার চেষ্টা করছি নাট্যকর্মী। তোমাদের দলের নামটা কি জানো? আমাদের দলের নাম হচ্ছে প্রজন্ম, আর আমি আর একটা কাজ করেছি হালিশহরের উত্তরসূরির হয়ে। এই যে অবশেষে আমরা এসে পৌঁছালাম ওই বাগদা নেচার ক্যাম্পে। তো এটা অনেকটাই লোক এখানে, এখন আর অফবিট নেই, কিন্তু আমরা যেখানে যাব সেখানে দেখবেন কোনো লোক নেই, একদম অফবিট প্লেস। আর যদি আপনারা মনে করেন এটাও একটা ট্রেক করবেন যে বাগদা পর্যন্ত চাঁদিপুর থেকে, তাহলে চাঁদিপুরে আসুন এবং সেখান থেকে একটা ছোট্ট ট্রেক করে বাগদায় আসতে পারেন, সেটাও আপনারা করতে পারেন। কিন্তু আমাদের এখান থেকে ওই বহবলপুর ঘাট, এটা হচ্ছে আর ওই 5 কি 6 কিলোমিটার মতো, আমরা অনেকটাই চলে এসেছি। তো এখানে আমরা মিনিট 5-10 একটু রেস্ট নেব, একটু জল খেয়ে নেব, আর তারপরে আবার লাস্ট ট্রেলটা আমরা হাঁটা শুরু করব। তো আপনারা যদি এরকম ট্যুরে আসেন যেখানে কোস্টাল ট্রেক হবে, তাহলে কিন্তু অবশ্যই কাছে পর্যাপ্ত জল রাখবেন এবং নুন জল রাখবেন, নাহলে কিন্তু এই বিচের পাশে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। তো অবশ্যই প্রচুর জল সঙ্গে ক্যারি করুন। এই যে এইগুলো হচ্ছে মশলা, আমাদের রাতে কিন্তু তন্দুরি চিকেন তৈরি হবে ক্যাম্পে, একদম বারবিকিউ করে তন্দুরি চিকেন তৈরি হবে, সেই ভিডিও কিন্তু এখানে থাকবে। তো আপনারা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখুন। অনিমেষদা এখন ছাতু মাখছে আর সবাইকে সার্ভ করবে। এরকম টিম লিডার থাকলে ট্রেক, যে কোনো ট্রেকই আসান হয়ে যায়। আমাদের মোটামুটি মিনিট 20 রেস্ট নিয়ে নিলাম, কিছু খাবারও খেয়ে নিলাম। এরপরে আমাদের লাস্ট ট্রেলটায় হাঁটছি এবার, ওই মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার। তারপরে আমরা পৌঁছাবো বহবলপুর ঘাট, সেখান থেকে নৌকা নিয়ে কোষা ফল। তো 1:30টার মধ্যে পৌঁছাতে হবে, এখন বাজছে 12:10। সো দেখা যাক কত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। তো দ্যাট ইজ দ্য লাস্ট ট্রেল। এটা কি লাস্ট ফেরি? না, এরপরে একটা আছে, কিন্তু সেটাতে যেতে গেলে সন্ধে হয়ে যাবে, এবং সেই জন্য আমরা চেষ্টা করব এই ফেরিটাই ধরার, কারণ এই ফেরিটাই সব থেকে বেস্ট টাইম কোষা ফল পৌঁছানো। আমরা মোটামুটি অলমোস্ট পৌঁছেই গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে কোষা ফল আর এই বহবলপুর ঘাট, ওখানে গিয়ে আমরা বোটের জন্য ওয়েট করব, তারপর সেই বোটে চেপে কোষা ফল। তারপরেও কিন্তু কিছুটা হাঁটা আছে, সেটা গ্রামের ভেতর দিয়ে। তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল গাইত্রিজ। আর এই পাশে থাকা বেল আইকনটা, ওটাও প্রেস করবেন, তাতে ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব। দেখেছেন তো জায়গাটা কীরকম, সামনে সমুদ্র, নির্জন বিচ, তার মধ্যে দিয়ে হেঁটে চলা, এটা একটা দারুণ আনন্দ, দারুণ। আর এই আনন্দটা কিন্তু জীবনে অবশ্যই একবার নেবেন, দারুণ লাগবে আপনাদের। আসুন অবশ্যই এইরকম কোস্টাল ট্রেকিংয়ে। এই যে যেখানে দূরে গাছটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কোষা ফল। আর আমরা এই নদীটা এবার পেরোবো নৌকায়, তারপর আমরা ওই ক্যাম্প সাইটে যাব। আপনারা দেখবেন জঙ্গলের ভেতরে, ঝাউবনের ভেতরে ক্যাম্পটা কীরকম দেখতে, সেটা কিন্তু দেখবেন আপনারা। তো দারুণ লাগছে, এই কারণেই বারবার ছুটে আসি এই জায়গায়। শুধু দেখুন বিচের মধ্যে কেউ নেই, শুধু আমরা দুজন হাঁটছি,
আর দুজন সামনে। তো নির্জনতা উপভোগ করতে গেলে অবশ্যই অবশ্যই এই বিচে আপনাদের আসতেই হবে। এই ট্রেকটা জীবনে পারলে একবার করুন, 200% রেকমেন্ডেশন দিচ্ছি, এই ট্রেকটা করুন আপনারা। আমরা এখানে পৌঁছালাম হচ্ছে 1টার সময়, কিন্তু এসে দেখছি আমাদের লঞ্চ যেটা 1:30 টাইম ছিল সেটা চলে গেছে 1টা বাজতে 5-এই। তো এরপরে আবার কখন লঞ্চ আছে জানি না, তো ওরা বলছে রিজার্ভ করে যেতে হবে, প্রচুর টাকার ব্যাপার। তো আমরা এখানে লাঞ্চ করব, তারপর দেখছি কি একটা ব্যবস্থা করে সেটা যেতে হবে, হয় রিজার্ভ করে যাব, না হলে আর একটা রুট আছে যে সেটা দিয়ে যাব। তো দেখা যাক, লাঞ্চটা করি, তারপর ডিসিশন নিচ্ছি এবং দেখাচ্ছি কি হচ্ছে, আমরা কিভাবে পৌঁছাচ্ছি ওই পারে। আমরা এখানে লাঞ্চ করে নিলাম, কিন্তু দুঃখের বিষয় এত খিদে পেয়ে গেছিলো যে লাঞ্চটাই দেখাতে ভুলে গেছি। খাবার মোটামুটি শেষ হচ্ছে, তখন মনে পড়ছে যে ভিডিওটা কেন অন করিনি। খিদেটা এরকমই হয়, খিদে পেলে মানুষের আর কোনো কিছু খেয়াল থাকে না। যাই হোক, আমরা এখানে চিকেন খেলাম, চিকেন ভাত 100 টাকা করে, দাম কিন্তু এখানে অনেক কম। তো খেয়ে আবার বোটের দিকে রওনা দিচ্ছি, দেখছি কখন বোট পাওয়া যায়। যাই হোক, শেষ পর্যন্ত একটা বোট পাওয়া গেল, যেতে রাজি হয়েছে। এখন দেখা যাক কত কি নেয় বা কিভাবে যাওয়া হয় সেটা দেখি। এটা করে ডাইরেক্ট এবার কোষাফল যাব। ওকে, তো এবার বোটের ভিডিওটা দেখি। শেষ পর্যন্ত আমরা পৌঁছালাম কোষাফলে। দারুণ সুন্দর একটা বিচ, তার সামনে এই জঙ্গল, আর জঙ্গলের সামনে এই সমুদ্র। দারুণ একটা অভিজ্ঞতা, শুধু ভিউটা দেখুন, দারুণ ভিউ কিন্তু এই জায়গা। এবার আমরা যাব সেই ক্যাম্প সাইটে। এই যে এরকম সামনে যে জঙ্গলটা আছে, এরকম জঙ্গলের ভিতরেই আমাদের ক্যাম্প তৈরি করা হবে, আর সেখানে সারা রাত থাকা হবে, সেখানে বারবিকিউ করা হবে, তার সব ভিডিও থাকবে। তো এবার আমরা যাব সেই ক্যাম্প সাইডে, সেখানেই দেখা হচ্ছে, চলুন। ক্যাম্প ভাই চরম জায়গা, দারুণ। চারদিকটা দেখ, কি সুন্দর, কিছু বলার নেই, এক্সিলেন্ট, দারুণ। এই যে আমরা এখানে পৌঁছে গেছি, আজকে এখানেই থাকবো। এই যে সব লাগানো চলছে আর কি, পুরো জিনিসটা রেডি করে দেবে। এই যে বারবিকিউয়ের প্রিপারেশন চলছে, সৈকতদা তার জন্য কাঠ কাটছে। এই কাঠ কেটে এবার আগুন জ্বালিয়ে তারপরে বারবিকিউ হবে। এখন বারবিকিউ হচ্ছে, গ্রিল চিকেন। আচ্ছা, এই যে ইনিই হচ্ছে সেই গিরিদা। আপনারা যদি এই ট্যুরটা করেন তাহলে এই কোষাফলের যাবতীয় কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু এই গিরিদাই করে দেয়। তো আপনারা যখন আসবেন এই কোষাফল, আপনারা গিরিদাকে ফোন করে বলে দেবেন আপনাদের কি কি দরকার, গিরিদা সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে। কজন আসছে এটা, হ্যাঁ, আর কজন আসছেন সেটাও বলে দেবেন। আমি গিরিদার ফোন নাম্বারটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এই যে এই জঙ্গল, এই যে আমাদের টেন্টটা এখানে করা হয়েছে, আর এর সামনেই হচ্ছে সি বিচ। একদম র নেচারকে উপভোগ করতে পারবেন কিন্তু এই জায়গায় এসে। সো কন্ট্যাক্ট করবেন গিরিদার সঙ্গে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন এক্সাইটিং এপিসোডে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই, আর দেখতে থাকুন আমাদের এই চ্যানেল লাইভ স্ট্রিম। Dominicana, la casa del merengue y la casa de la bachata. Voy a cantar esta canción
con mucho cariño de mi corazón.